আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্বতন্ত্র এই প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর। নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, এবার গ্রেপ্তার হলেন রুমিন ফারহানা। দর্শক শ্রোতা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে কঠিন বিপদে পড়ল রুমিন ফারহানা। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন। আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো। ভিডিওটি না টেনে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখতে রাখবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সবার আগে আপডেট ভিডিও জানে আপনার কাছে পৌঁছে যায়। তো কি ঘটনা হয়েছে, রুমিন ফারহানা সে খারাপ আচরণটা কেন করেছে আর কেন এই ফল হয়েছে, তো আমরা ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। ভিডিওটি না টেনে শেষটা দেখবেন, শেষে মূল ষড়যন্ত্র রয়েছে। দর্শক শ্রোতা, তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার 18 জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী 22 জানুয়ারি বেলা 11টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। গত শনিবার 17 জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে শনিবার 17 জানুয়ারি বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরাইল উপজেলার সোনাগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে তার এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হোসেন খানের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় তাকে হুমকিও দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে চিঠি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত কি? রুমিন ফারহানা যে এরকম যে সে একটি দায়িত্ববান একটি ব্যক্তি এবং দায়িত্ববান একটি নেতা, দর্শক শ্রোতা, তার মুখে এরকম আচরণ কিন্তু মানায় না। দর্শক শ্রোতা, আপনার মতামত কি? রুমিন ফারহানা যে এরকম আচরণটি করেছে তাটা কি সুবিধা এবং না অসুবিধা? দর্শক শ্রোতা, আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। এবং কোন দলের আপনি এবং কোন দল দেশ গড়িতে আসলে ভালো হবে এবং দেশের কাজ করলে ভালো হবে, দেশ সামনে আগিয়ে নিবে কোন দল আসলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।